আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আজকে আমি জানাবো আমরা কি লং টাইম কামার করব নাকি আমরা 3 মাসে গরু মোটা তাজা করে বিক্রি করব। তাই আমার কথা হচ্ছে যে আমরা 3 মাসে আমরা গরু লং টাইম আমরা গরু লালন পালন করবো। আমরা 3 মাসে আমরা প্রজেক্ট করতে চাই না। কারণ হচ্ছে এখানে আপনার 3 মাস পর পর আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে গরু কিনা শিখতে হবে, আপনাকে ব্যাপারী হতে হবে, আপনাকে এখানে কি হতে হবে, চিটারাম বাটপারাম কথা বলতে হবে, বলে গরুগুলা বিক্রি করতে হবে। কারণ হচ্ছে যারা ধরেন দালাল, এক চক্র দালাল আছে, আবার ভিডিওতে আপনারা মাইন্ড করবেন না আমার কথাগুলো শুনে, এক চক্র দালাল আছে, তারাই কিন্তু আমাদের গরুর লাভের টাকা তাদের পকেটে কি চলে যায়। আপনি আমি গরু তাকিয়া 3 মাস গরু লালন পালন করার পরে আমরা গরু তাকিয়া মাত্র লাভ করি 5,000 10,000, কিন্তু হ্যাঁ আমরার কাছ থেকে গরু কিনে নিয়ে লাভ করে 3,000 4,000। তাহলে লাভটা কার পকেটে যাইতেছে, আপনার পকেটে না আমার পকেটে? বলতাছি কারণ হচ্ছে আমি প্রায় 6 বছর ধরে গরু লালন পালন করি। আমি দেশি গরু লালন পালন করি। এখন আমি ভাবতাছি যে আমি ফ্রিজিয়াম গরু লালন পালন করব। কারণ হচ্ছে দেখেন, আমরা একটা দেশি গরুকে আমরা বীজ দেই, বীজ দেওয়ার পর একটা বাছুর হয়। বাছুরটা আলহামদুলিল্লাহ ভালো একটা বীজ দিলে ভালো একটা বাছুর আশা করা যায় এবং কি পাই, এবং কি ভালো মানের গাভী হলে এখান থেকে আমরা জাত উন্নয়ন করে আর সামনে আগাইতে পারি। কিন্তু তার চেয়ে আমরা দ্রুত তাড়াতাড়ি লাভ করতে পারি কোনটা থেকে? আমি দেখলাম যে ফ্রিজিয়াম গরু থেকে আমরা দ্রুত লাভ করা সম্ভব। কারণ হচ্ছে কিভাবে লাভ করা সম্ভব, দ্রুত লাভ করা সম্ভব কিভাবে সম্ভব? কারণ হচ্ছে আমরা যদি 5 লিটার 10 লিটার 15 লিটার দুধ পাই, তাইলে আমরা দুধের টাকাটা দিয়ে আমরা কিন্তু গাভীর খরচ হয়ে গেল, তো বাছুরটা আমার বোনাস। তাই যারা খামার করব, নতুন ভাইরা যারা আছি, আমরা লং টাইম কামার করি, যাতে দীর্ঘমেয়াদী একটা কামার হয়। এখান থেকে আপনি আপনার ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারেন, এবং কি আপনি আপনার কামারকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ হচ্ছে লং টাইম কামার এভাবেই করতে হবে। আপনি বকনা দিয়েই করেন, গাবি দিয়েই করেন, লং টাইম কামারে লাভ আছে। কারণ হচ্ছে এই 3 মাস 4 মাস 5 মাস পর পর যদি আমরা এইভাবে মোটা তাজা করে গরুগুলা বিক্রি করি, বিক্রি করতে গেলে আপনার কি এক ধরনের নিজেকে দালাল সাজতে হয়। এরকম দালাল সাজতে হয়, দেখেন দালালরাই কিন্তু গরু থাকিয়া কেনা বেচা করতে গিয়ে কিন্তু হেরাই কিন্তু অবশেষে লাভ করে। আমরা কিন্তু কামারে যারা আছি আমরা লাভ করতে পারি না। লাভের টাকায় কিন্তু ওরার পকেটে চলে যায়। আপনি আমি একটা গরু হাটে নিয়ে গেলে দাম কম হয়, কিন্তু ওরা আমাদের দেখে বুঝালা যে ওরা কামারি, আর ওরা আমরা ব্যাপারী না। ব্যাপারীরা কিন্তু দেখে বুঝালাতে খুব সহজে বুঝতে পারে যে এরা খামারি। তাই আমাদের কাছ থেকে এরা গরুটা যেভাবে হোক, যে কৌশলে হোক, ওরা আমাদের কাছ থেকে কম টাকায় কিনে বেশি টাকা লাভ করে ওরা বিক্রি করতে পারে, ওরা ডায়নাত বাওয়াত করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। তাই আমি খামারে যে ভাইদেরকে বলবো, যারা আমরা খামার করতে চাই, অবশ্যই লং টাইম খামারটাই আমি মনে করি সব থেকে বেশি ভালো। এখানে আপনার লাভ আছে, এখানে আপনার লস বলতে কোনো কিছু নাই। আপনি যদি বুঝে শুনে করতে পারেন, এবং কি আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ থাকতে হবে, ঠিক আছে? নিজে অন্যের উপর নির্ভরশীল করা যাবে না, বাজারের দানাদারের উপর বেশি নির্ভরশীল করে যাবে না, যে আপনি আপনার নিজের উপর নির্ভরশীল করতে হবে। আপনার কাছে থাকতে হবে ঘাস, এবং কি আপনার কাছে থাকতে হবে খড়, তাহলেই আমরা কামার করে অনেকটা লাভবান হতে পারবো। না হয়তো আমাদের 3 মাস 4 মাস যদি আমরা মেয়াদি গরু লালন পালন করে দেখছি, এখান থেকে প্রফিটটা বেশি করা যায় না। কারণ হচ্ছে আমরা একটা গরু লালন পালন করি, হাটে নিয়ে যাই, তারপর দালাল চক্রের হাতে পরে আমরা গরুর লাভটা কিন্তু ওরাই নিয়ে যাই, 5,000 6,000 একটা গরু থেকে লাভ করে। কিন্তু সেটা আমরা পারি না। কারণ আমরা না পারার কারণ হচ্ছে আমরা এই দালাল ব্যবসাটা সবার দ্বারাই হয় না, সব কামারির দ্বারাই হয় না। এখানে হক ব্যবসা করতে গেলে আপনার গরু থেকে আপনি লাভ করাটা খুব কঠিন। তাই নিজেকে দালাল সাজতে হবে। তাই আমরা সবাই এই কাজটা পারবো না যেহেতু, তাই আমরা লং টাইম কামারটা করাটাই ভালো। আপনি আপনার গাভী থেকে বাছুর উৎপাদন করে আপনি মোটা তাজা করে বিক্রি করেন, এখান থেকে আপনি অনেকটা প্রফিট পাবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।